আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাজার বান্দা আমি তার গোলাম, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতের গুনাহ মাফ করো। আসসালামু আলাইকুম বাবাজি। আমরা জানি যে আপনি এদেশের মূর্খ মানুষ, তাই আপনারা জানেন না। আপনি আলিমগো সম্পর্কে বিভিন্ন কথাবার্তা করেন, এই বিষয়ে আসলে একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান ধর্ম যারা মানতেছি, আমাদের মধ্যে হইল বড় চার কিতাব। এই চার কিতাবের সাক্ষী হইল আমাদের চার ফরজ, চার সুন্নত, চার নফল, চার ওয়াজিব। তাহলে আমাদের সততাটা দয়াল নবীর সততা, জিন্দা সত্তা ইসলাম। এই মা ফাতেমার বিয়ার কালে এই সততা 40 জন আলিম চুরি করে, তার প্রমাণ সাক্ষী কোরআন হাদিস আছে। আল কোরআন, জিন্দা কোরআন, এটা দান করছে এলাকারে হযরত আলীকে। হযরত আলী এই 40 জনে কোরআন পড়ছিল মা ফাতেমারে ভাবার লাগে। এই হযরত আলী দেহ কোরআন পাঠ করিয়া সে মা ফাতেমাকে লাভবান হয়েছে, তাকে আল্লাহ মা হয়েছে কোরআনের সুখে। নইলে সেই হযরত আলী করুমুল্লাহ তার কোরআন এই পৃথিবীর এই 40 জন আলিমে মাইনা নেয় নাই। কোরআন জিন্দা মাইনা নেয় নাই, হাদিস জিন্দা মাইনা নেয় নাই, কালমা জিন্দা মাইনা নেয় নাই, কাবা জিন্দা মাইনা নেয় নাই, নামাজ জিন্দা মাইনা নেয় নাই, ইমান জিন্দা মাইনা নেয় নাই, বিসমিল্লাহ সৃষ্টির মূল মাইনা নেয় নাই। দেখে আজকে মার কোনা বিসমিল্লাহ আমরা খানা খাই। কোরআন মহাস্ত, কোরআনের আলেফ লাম মিম এই তিনে হইল বিসমিল্লাহ সৃষ্টির মূল, তিন মালিক। বাপের সৃষ্টি মার ঘরে আল্লাহ তৈরি পাইছি আমি এইবারই। এই তিনজনকে আমি যদি না হয়তো আমি কেমনি মুসলমান দাবি করে যাই? তো হইলে আমরা সেই কোরআন, পবিত্র কোরআন জিন্দা, এটা আমরা পাই নাই। আর কালিদা যেটা লিখছে এটা হলো আমার দয়াল নবী বলছে যে এই যে নুরালি কায়দার মধ্যে 31টা হরফ আছে, 31টা হরফের মধ্যে আরেকটা হইলো আল্লাহর বাক নিচ্ছে। আর যে 30টা অক্ষর আঁকা বাঁকা, এটার মধ্যে কোনো আল্লাহ নাই। আর এই কোরআন যারা পড়বে তারা আল্লাহ মানতে পারবো না। যারা মানতে পারবো না তারা আল্লাহর শরীক পায় না, কারণ চিনতে পারবো না তোমার যে কোরআনের সাথে কী আছে। মক্কা শরীফ, আজমির শরীফ, জাহান শরীফ, মদিনা শরীফ, এটি আল্লাহ নিজে শরীক বলে। তোমার মধ্যে তুমি পাইলে এসে তুমি আল্লাহ শরীক হইবা, তুমি পাও নাই, তুমি না শরীক, তোমার আল্লাহ অস্বীকার করতে হবে। এই জন্য নামাজ পড়ো। মুসলমান ধর্মে যে আমরা নামাজ পড়ি, ফরজের সাক্ষী নাই, সুন্নতের সাক্ষী নাই, নফলের সাক্ষী নাই, ওয়াজিবের সাক্ষী নাই, বেতরের সাক্ষী নেই। এই যে পাঁচপাঞ্জাতন পাঞ্জেগানা পাশের সাক্ষী এই দুনিয়ার মধ্যে নাই। যদি জানতো তাহলে একদম মুসলমান ধর্ম নিয়ে আমরা যে পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম হইল মুসলমান ধর্ম। মুসলমানের শরীয়ত সত্য, শরীয়তের সাক্ষী হইল আল্লাহ, কোরআন, ইমান। এই তিন জিনিস উভয় করছে তারা দূরই। তো মুসলমান কেমনি তারা দাবি করে? একটা আলিম, আমি এই বাংলাদেশের বড় 1 নম্বর আলিম দেলোয়ার সাইদি, তার কাছে আমার বাবাকে নিয়ে আমি মুরিদ করাইছিলাম। তখন যখন শেষ হইল উনির সাথে সাক্ষাৎ করা আরম্ভ হইল। তো এই লাইনে গেলাম, এই লাইনে যাইয়া বর্ষা উনি ভূগোলের পাশে যাই দাঁড়াইলাম। বাবা আজি আমার বলল, দরদি আমি কোরআন, হাদিস, নামাজ, রোজা সবই করছি আর সবই পড়ি পারছি, একটা জিনিস আমার শুধুগুলো অভাব। তো কী জিনিস আপনার অভাব? আমি বাঁকা বিলাতে ফানা বিলার নামাজটা আমি আপনার ধরতে পারিনি, আমি পাইনি। আমার দয়া দরদি আপনি যদি দয়া করে আমার এটা দিতেন, আমার এটার অভাবই আপনার কাছে আমি আসছে। সে উত্তর দিল যে বাবা রে, আমি তুমি যে খুশি নেই। আমি সাথে সাথে বাবার বললাম যে বাবা চলেন জায়গা মন্ত্রীমন্ত্রী উনি মুসলমানই হয়। বাংলাদেশের 3 নম্বর আলিম দাওয়া মাদ্রাসার মালিক সাহেব, তার সাথে আমি যে বসছি, নিজে যে বলছিলাম যে আমাদের দয়াল নবীর শাসকতা, জিন্দা সত্তা ইসলাম, কোরআন জিন্দা, হাদিস জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা। আমরা এটা পড়ি, দেখি না, কারণটা কি? বা আমরা কি নবী হয়ে গেছি?
নবী হয়ে গেছে সে এই কথার জন্য উঠতে গেলাম আমি চেয়ারম্যানের কাছে বললাম যে এই ঘটনা এইভাবে মানে এটা কেমনি কী কথা বা তুমি আমার অফিসে আর্জি করো। আমি ফাইনাল চেয়ারম্যানের অফিসে 2টা আর্জি করিয়া আমাদের টাকা পয়সা রাইখা আমার জিগায়ও নাই যে তুমি কী কারণে কী মামলা করো, তুমি কী আর্জি করো। উনি কাছে আমি বলছিলাম যে এই যে আমাদের দয়াল নবীর শাশ্বততা জিনিস সত্যতা কেউ তো মানে না। এই যে আমার পুলা ভাই সাথে ছিল, উনি তুলতে কে মানে না কর, আমি বলি যে মানে সবাই মানে না, হয়তো তুমি আর্জি করো। আর্জি করে বিচার পাইনি, বিচার ওই যে অনেক পাইছি, বাংলাদেশ সব বিচার অনেক পাইছি, মনের কথা মনে বলতে পারি, বাধা নেই। 10 জনের বিচার করবো, যেটা সত্য এটা মানবো, যেটা সত্য না এটা মানবো না, বিচার আরো পাবো, আরও সামনে পাবো ইনশাল্লাহ। তাইলে আমাদের শাশ্বততা দিনটা সত্য ইসলাম জান্না হইতে মুসলমান, আর সব হইল বাবা মার প্রেমের সন্তান, কেউ হয় নাই মুসলমান। কারণ 5 কালমায় রাসূল, 1 কালমায় নবী, স্বামী স্ত্রী জান্না মান্যা কবুল করে নিবি, তারপরে মুসলমান দাবি পাবি, আর নসেত না। তোমরা ভালো থাকো।